ঠিক আছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে কোর্ট। ওকে, এসব হয়ে গেছে, আর আমি পড়াচ্ছি না, অনেক পড়েছি, 3-4 দিন ধরে একই জিনিস পড়ে যাচ্ছি। তোমরা কিছু মিস করোনি, ক্লাসটা মিস করেছো খালি, একই জিনিস পড়িয়েছি, কিন্তু মাস্ট কাম। হ্যাঁ, একটা দুটো হতেই পারে, বাট সে ঠিক আছে, একটা দুটো হতেই পারে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, দেখ যারা আসেনি তো বকাটা তাদের খাওয়াতে হবে, হ্যাঁ কি না? তাদের না দেখা পেলে বকাটা দেবো কোত্থেকে? চিঠি তো আমার কাছে, ইমেল সবার আছে, কার্টে সিয়া আমি চেয়েছিলাম। আর এখন তো আমি বলার পরে তো আমি আমি নিজের মতো করে বলেছিলাম, কিন্তু এখন তো শুনেছি রুলই হয়ে গেছে, সবার বাড়িতে পাঠানো হয়, হুইচ ইজ গুড। আগেই পাঠানো উচিত ছিল, স্টুডেন্ট সেকশন থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে পাঠাচ্ছে, সবার বাড়িতে পাঠানো করা হবে ইমেল। এটা হচ্ছে এখনকার নতুন রুল, তাই তো রে? লেকচার আর প্লাস এটা। সে এবার জো হ্যাঁ ও হ্যাঁ, আমি চাই না বাড়িতে কারোর বাবা মাকে ডিস্টার্ব করা উচিত, আমার তো ইচ্ছা সেটা নয়, কিন্তু না করলে আর কি করা যাবে? এসব হয়ে গেছে, বিলটি ল্যাকট্যাক্ট নাও। সো লেট আস ফোকাস অন, উই হ্যাভ জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নিই। একটা মরা কেউ পড়ে থাকলে, লাস্ট স্লাইড তোরা দেখেছিস তো এটা, একজন কেউ মৃত ব্যক্তি পড়ে থাকলে, যারা প্রথমবার এসছো, হোয়াট উইল হ্যাপেন? সাপোজ ইউ সি আ ডেড বডি দেয়ার, হোয়াট উইল ইউ ডু? পুলিশকে ইনফর্ম করো, ভেরি গুড। সো হিয়ার দ্য পার্সন who called police. Okay, so police will contact a magistrate. Magistrate will see what kind of মানে ভার কতটা, কি ব্যাপারটা হলো। Now they will send the police for inquest. Inquest কি? Inquest হচ্ছে inquiry into cause of death. কি টাইপের ডেথ? আনন্যাচারাল ডেথ, সাডেন, সাসপিশিয়াস, আনন্যাচারাল ডেথস, এটাকে বলে ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট কত রকমের হয়? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ইন ইন্ডিয়া পুলিশ অ্যান্ড ম্যাজিস্ট্রেট, এছাড়া আরও অনেক রকম আছে। ম্যাজিস্ট্রেটের মধ্যে দু রকম ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস LLB ডিগ্রি ইজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ইন্ডিকেশন অফ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলতে পারবি যারা ক্লাস করেছিলিস? Dowry death, that is death of a married woman within 7 years of marriage. Dowry death, irrespective of dowry मांगा था कि नहीं मांगा था, 7 साल के अंदर dowry death. Custodial deaths, that comes into judicial magistrate. Plus exhumation, all of this calls for magistrate inquest. সেই ক্ষেত্রে পুলিশ ইনকোয়েস্টও হয়, প্লাস ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টও হয়। ম্যাজিস্ট্রেট স্থান মানে বডি যেখানে পাওয়া গেছে সেখানে হতে পারে, বা যেখানে পোস্টমর্টম হয় ওখানে এসে উনি নিজের মতো করে ইনভেস্টিগেট করতে পারে। ওকে, ওয়ান্স বোথ অফ দেম আর ডান, ইউ উইল প্রসিড অন উইথ দ্য অটোপসি। হু ক্যান ডু দ্য ইনকোয়েস্ট? ইনভেস্টিগেটিং অফিসার, দ্য পার্সন, দ্য পুলিশ officer doing the inquest is called as investigating officer, not below the rank of SI, civil volunteer, not below the land of SI, ठीक है, head constable নয়। So these are the types of inquest I already told. Now postmortem হয়ে গেল, পোস্টমর্টম হবে, আমরা পরে সারা ক্লাসেই আমরা এসবই করবো, পোস্টমর্টম। তো পোস্টমর্টম যখন হবে হবে, পোস্টমর্টম হয়ে গেল, এবার কি হবে? বডি হ্যান্ড ওভার হয়ে গেল পার্টিকে, পার্টি বডি নিয়ে চলে গেল, এবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এবার ওয়ান ফাইন ডে কোর্টে কেস উঠতেই পারে, কোর্টে কেস উঠলো, কোর্টে নিজের মতো কেস চলবে, ওদের নিজের নাম্বার থাকবে। ওয়ান ফাইন ডে ইউ উইল বি কল্ড ইফ ইউ আর দ্য পোস্টমর্টম কন্ডাক্টিং ডক্টর, তারপর সেটা তোমার ক্রস হবে। লাইক দ্যাট টুডে ওয়াজ আ ডে where I was crossed. He was my point man. I will show you the pictures. Okay. Now, ক প্রকারের কোর্ট আছে? হাই কোর্ট, আচ্ছা টপ টু বটম বল, বা বটম টু টপ, যেটা হচ্ছে সুপ্রিম, নামে সুপ্রিম, তো সুপ্রিম কোর্ট, তারপর হাই কোর্ট, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, তো এবার কি আর কি হলো, আর কি মহকুমা, সাবাস, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, কটা সুপ্রিম কোর্ট আছে?
কোথায় আছে? নিউ দিল্লি, দিল্লি না, নিউ দিল্লি, ঠিক আছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে আছে। কে বসে ওখানে? প্রিসাইডিং অফিসার, মানে অফিসার কে, মানে যে ব্যাপারটাকে মেনটেন করে? সিজিআই, নাম তো শুনেছি এখন, সিজিআই নাম জানতে চাই না। সিজিআই এর ফুল ফর্ম কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কে বসিয়েছে? প্রেসিডেন্ট বসাইনি, কোলাজিয়াম বসিয়েছে, কিন্তু নেভার মাইন্ড, আলটিমেটলি সাইন বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোলাজিয়াম শব্দটা, ঠিক আছে, আমরা কোর্টের নিয়ে পড়ছি না, আমরা আমাদের কাজ করছি, সো লেট ইট, ঠিক না? এবার হাইকোর্ট কোথায়? কটা হাইকোর্ট আছে? প্রত্যেকটা স্টেটে একটা করে, প্রত্যেকটাতে আছে? প্রত্যেকটাতে নেই, কিন্তু বেসিক্যালি হচ্ছে স্টেটের হাইয়েস্ট কোর্ট ইজ হাইকোর্ট, ঠিক আছে, যদি আমি বুঝতে পারি। তাহলে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায়? কলকাতা। ভেরি গুড। উত্তরপ্রদেশ কোথায় হওয়া উচিত? লখনউ। কিন্তু আছে কোথায়? এলাহাবাদ। কয়েকটা? আন্দামান নিকোবর, ইউটি। আচ্ছা, ইউ সিম টু নো আ লট। ওয়াই? মানে রিগার্ডিং কোর্ট কেন? জিকে, পলিটিক্স, বা পলিটিক্স, ভেরি গুড, ভেরি গুড, इट इज गुड। কি বলে? কনসিয়াস পার্সন आजकल जरूरी है, 26 चल रहा है, वेरी गुड, ठीक है, अच्छी बात। तो কয়েকটা এক্সেপশন আছে, এক্সেপশন আর ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? इलाहाबाद একটা এক্সেপশন, রাঁচি में ही है, রাঁচি রাঁচি রাঁচি, ঠিক আছে, ধানবাদে না, রাঁচিতেই আছে। Okay, so like that there are 3-4 not 3, 2 actually exceptions. Andaman, because it is here, আন্দামানে যা কিছু সব কিছু এখানেই হয়। আচ্ছা, কন্ট্রারি টু দিস, একটা আমার মাথায় একটা কোশ্চেন এলো, মোটামুটি ইস্টার্ন জোনের সব কিছুই হেড অফিস কোথায়? কলকাতা। আধারের হেড অফিস রাঁচি, এক্সেপ্ট আধার, নট এক্সেপ্ট, ওয়ান অফ দ্য থিং ইজ আধারের হেড অফিস কিন্তু রাঁচিতে আছে, নট ইন কলকাতা, ঠিক আছে? সো হাইকোর্ট বোঝা গেল। এরপর তাহলে ডিস্ট্রিক্টের কোর্ট আছে, ডিস্ট্রিক্টের কোর্টে কি বলবো? ডিস্ট্রিক্ট কোর্ট, সেশনস কোর্ট। সেশনস কোর্ট কি, কেউ দেখেছিস, কেউ গেছিস? ওকে, বেসিক্যালি কি হয়, একটা ঘর, একটা ঘর, ডিপেন্ডিং করে কোন এরিয়াতে কি বানানো হয়েছিল, তার এমন কি অবস্থা, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিপেন্ড করে। একটা মোটামুটি ঘর আছে সুন্দর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নীল সাদা রং করা আছে, হোয়াট এভার দ্য রিজন ইজ। তো দ্যাট বিল্ডিং হ্যাজ মাল্টিপল কোর্টস, তার মধ্যে হচ্ছে একটা সেশন কোর্ট, একটা হল মতো ঘর। ওকে, মুভি তো দেখেছিস, তারিখ তারিখ সানি দেওয়াল যাচ্ছে, হ্যাঁ? তো হল মতো ঘর, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কোর্ট, হলটা বড় ছোট, হ্যাঁ? সেশনস কোর্ট, তার নিচে আরো ডিস্ট্রিক্ট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সরি, তাহলে সিজেআই, হাইকোর্টকে কে প্রিসাইড করছে? হাইয়েস্ট অফিসার সিজে, সিজে, হ্যাঁ, আইএস, আরে সিজেআই ইন্ডিয়া, সিজে এস, চিফ জাস্টিস অফ দ্যাট স্পেসিফিক স্টেট। And who appoints that person there? Governor, সাই অ্যাপয়েন্ট, আবার সেই কলেজিয়াম, হ্যাঁ বল। ও আচ্ছা, সো সাইড হচ্ছে গভর্নর, ঠিক আছে, বাকি তো কলেজিয়াম। ওকে, আরে আর কি হলো? হ্যাঁ, সো নাও সেশনস কোর্টের আন্ডারে there are different magistrates. স্যার বলেন না ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বলতে কি শুনেছিস? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যাদেরকে এসআইআর এর জন্য একটু সুন্দর একটু করা হয়েছে রিসেন্টলি। তো না, দে আর নট দোজ পার্সনস, দে আর ডিফারেন্ট উইথ এলএলবি ডিগ্রিজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, আচ্ছা, ম্যাজিস্ট্রেট কোর্ট আর মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন কোর্ট। কলকাতাতে, আচ্ছা, নিউ টাউন এরিয়াতে কেউ থাকিস? গেছিস? বিশ্ব বাংলা, ইকো পার্ক, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, নেক্সট টাইম যখন যাবি উঠিয়ে দেখবি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের পাশে কী লেখা আছে, এরকম বিল্ডিংটা আছে না, ওখানে দেখবি কী লেখা আছে। ওকে, অ্যান্ড ইউ টেল মি, কখনো কখনো তো যাবি রে বাবা, কবি তো যাওগে, এসা দিন ইধারই পারে বাবা, কাশি বেরিয়ে গেল, যাব বাবা। ওকে, নেভার মাইন্ড। সো দেয়ার ইজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দেয়ার ইজ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, দেয়ার ইজ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট।
এটা ক্লাস শব্দটা ইউজ করা হয় বা বেসিক্যালি হায়ারার্কি সিনিয়রিটি ওয়াইজ ওকে নাও দিস ডিফারেন্ট পিপল দে ডু ডিফারেন্ট কাইন্ড অফ কেসেস ঠিক আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট সেশনস কোর্ট অ্যাসিস্ট্যান্ট সেশনস কোর্ট দে আর লাইক দিস তারপরে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট দিস ইজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাও there are different types of court apart from these courts these are called as special courts one of them is juvenile court ke juvenile who is juvenile huh below 18 years kon below 18 years acha ekটু আরো কনফিউজ করি রেপ শুনেছিস हाँ अच्छा फॉरेंसिक में शर्माने का नहीं पूछेंगे डायरेक्ट ही पूछूंगा डायरेक्ट ही आंसर देना शर्माओगे हम भी टेरा होगे तुम भी टेरा होगे इट विल बी ऑकवर्ड फॉर बोथ ऑफ अस ओके तो ठीक रेप बारे में नो प्रॉब्लम रेप যদি 18 বছরের নিচে হয় তাহলে সেটা কোন লয়ের আন্ডারে পড়বে কি পস্কো না পক্সো ঠিক আছে পক্সো ছেলে না মেয়ে ভিকটিম কে হতে পারে হতে পারে তো এই যে পক্সো কেসটা হলো ভিকটিম 18 বছরের নিচে বলবে এরাও কি জেজেবিতে হবে জুভিনাইল বোর্ড বা জুভিনাইল জাস্টিস বোর্ড না তাহলে কি হবে জুভিনাইল জাস্টিস বোর্ডে কে যাবে আওয়াজ 16 বছর 18 থাক না অ্যাকিউজড যে এটা ভিকটিম এই ভিকটিম ছিল অ্যাকিউজ যদি 18 এর নিচে হয় 18 অ্যাকিউজ যদি 18 এর নিচে হয় তাহলে উই উইল গো ইন দা জেজেবি যেটা বলছে এটা ডিফারেন্ট থিং ওটা যাচ্ছে অন্যখানে জুভিনাইল এখানে একটু কমপ্লিকেটেড আছে অ্যাকচুয়ালি এটা অনেকবার চেঞ্জ হয়েছে কখনো জুভিনাইল বোর্ড কখনো জুভিনাইল জাস্টিস বোর্ড নো দিস গাইজ অ্যাকিউজ আর নট টেকেন টু জেল জেলে যায় না দে গো টু একটা হোমে যায় কেন দে আর ট্রিটেড লাইক দ্যাট ঠিকঠাক থাকে জেলে পাঠায় না হোমে কি হয় সেটা ডিফারেন্ট কিছু কিন্তু দে গো টু হোম दे आर फैमिली कोड्स हमको पता नहीं फैमिली कोड क्या होता है हमको फैमिली कोड होता है आई नो जुवेनाइल जस्टिस बोर्ड वेरी वेल आई हैव बीन देयर व्हेन आई वाज समन्ड फैमिली कोड्स लेबर कोड इज क्वाइट कॉमन एमपी एमएलए कोड नाम ही काफ़ी है कुछ होता है कि नहीं पता नहीं बट नाम है तो है जाता होगा कहीं ना कहीं अपार्ट फ्रॉम दैट एनजीटी न्याशनल ग्रिल ट्रिब्यूनल ये सब तो अनेक আছে অনেক কোড আছে অনেক কোড অনেক কিছু ব্লা 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 দেয়ার আর মাল্টিপল থিংস ঠিক আছে তো দিস ইজ মোর অর লেস দ্য জুডিশিয়াল সিস্টেম অফ আওয়ার কান্ট্রি আমরা তো एमबीबीएस পড়ছি ধরি না एलएलबी করছি व्हाई वी नीड टू नो जाना इसलिए जरूरी है एग्जाम तो पास करना पड़ेगा बिकॉज ऑफ दैट सेकेंडली कि যখন ডাক আসবে ডাক তো ভাই আসবে ডাক আসবে যখন ডাক আসবে তুমি একটু কনসার্ন হয়ে যাবে আচ্ছা बुलाया क्यों है এবার আমি দেখি কার কি ক্ষমতা किसमें कितना दम है ये जो है चीज कभी फंसाएगा मुझे नेवर माइंड सो सेशंस कोर्ट एंड आई ऑलवेज क्रॉस द लाइन बोलने के बाद लगता है अरे ये तो हो गया ना सेशंस कोर्ट इट टेक्स अप व्हाट इज सेशंस कोर्ट डू যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সব সেশন কোর্টে যাবে ওকে নিচ থেকে শুরু হয় তুমি যদি এখন ভাবো সুপ্রিম কোর্টে আমি যাবো हफ्ती पर बैठ लॉट ऑफ मनी लाइक सिब्बल कपिल सिब्बल कपिल मुनि नहीं कपिल सिब्बल एंड मनु सिंह भी अभिषेक इफ यू कैन यू नो पैसा अगर दे पाओ कल तुमको लगा कि हम जाएंगे कोर्ट क्या नो सापली দিচ্ছে ভালো হচ্ছে চেকিংটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না যেতে পারবে হ্যাঁ ये मनी यू कैन गो बोलो क्या जा तो रही है हमारी मैडम शी इज गोइंग ना हमारे पैसों से जा रही है अब तो मैं गया ठीक है ना यू कांट गो जो जाओगे जा सकते हो पैसा वेस्ट होगा बोलेगा अच्छा बेटा जाओ फिर से जाओ हाई कोर्ट पहुंचोगे मैडम दुर्गा बोलेगी जो नाम है उनका दुर्गा बोले जाओ भागो अपना सेशन छोड़ जाओ तो ले दे के तुम वापस आओगे सेशंस को ओके सो यू कैन नॉट जंप डायरेक्टली टू हाई कोर्ट सुप्रीम कोर्ट until and unless you are the state and your problem जिसके साथ हो रहा है वो सेंटर if the state has a problem with center तो वो जा सकता है state has problem with election commission body सी पर तो किसके पास जाएगा सुप्रीम कोर्ट के पास हाई कोर्ट के पास थोड़ी ना जाएगा
Supreme Court. So these are the things. State has problem with Jharkhand. Supreme Court. Jharkhand का problem की होगा? Any idea? Just politics. हाँ? কি? किसका gap? Water exactly उधर झारखंड संगे पश्चिम बंगाल কোথায় প্রবলেম আছে বলতো? ড্যাম নি না। There is a huge area related to that. ওইখানে মাঝখানে নদী আছে, জল ভরলে একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল সে ঝাড়খণ্ডে চলে যায়। And nobody is solving. They are friends. Never mind. Indicatment. It can pass. আচ্ছা, now this magistrate, sessions court যে প্রিসাইড করছে, this magistrate can pass all kind of sentences. ফাঁসি দিতে পারে। Okay? She can give death penalties. কিন্তু তোমার যদি মনে হচ্ছে না ঠিক হচ্ছে না, তুমি কিন্তু হাইকোর্টে যেতে পারো। But she can pass. High Court can take everything जो करना है करे. Supreme Court can take everything. Point to be noted. CJI Supreme Court কি ডেথ সেন্টেন্স পাস করবে? কখনো শুনেছিস পাস করতে বা পাস করবে? টাইম বলিস, হ্যাঁ 3টে বাজলে বলিস, বুঝে গেছিস? हाँ কি মনে হয়? तुक्का ले लो, तुम थोड़ी ना CJI हो. I don't expect you to know. बोल दो जो मर्जी हाँ या ना ही बोलो. अच्छा, there are 3 options. हाँ, yes, না, no and ইল্লে। বুঝতেই পারলাম। ঠিক আছে, 3 options. You choose one. সব কিছুই করতে পারে, করে। কখনো দেখেছিস পাস করতে? কখনো দেখেছিস সুপ্রিম কোর্ট CJI? সি মানে একটা নেম। বেঞ্চকে কখনো ফাঁসি দিয়ে দেখেছিস? দেখেছিস তুই? তাহলে চোখে শুনেছিস? এই তো সেটা ডিফার করলো, তারিখ পে তারিখ দিল, বা অর্ডার করলো স্টেট গভর্নমেন্টকে বা यूनियन गवर्नमेंट के। এত তো কেস হচ্ছে। यू आर मोर और लेस अवेयर। जितने अवेयर हम तुम्हारी उम्र में थे उतने ज़्यादा ही अवेयर बिकॉज ऑफ फेसबुक एंड एक्सेट्रा इंटरनेट एंड फ्रेंड्स। अच्छा, हाई कोर्ट এত তো কাণ্ড হচ্ছে, শুনেছিস? What happened to the case infamous? Of course I don't name it, you named it, thank you. তো কিছু হলো, কোথাও কিছু হলো? সুপ্রিম কোর্টেও গেছিল, হাই কোর্টেও গেছিল। আলটিমেটলি কে কি করলো? কোন থানা করলো, কোন কোর্ট করলো? শিয়ালদা হাইকোর্ট, শিয়ালদা। তাহলে সো ডেথ সেন্টেন্স ইজ, আচ্ছা যাকে ধরেছে তাকে তো সাজাও দিয়েছে, সেটা না হোল্ডে চলে গেছে, কিন্তু সেটা কে শুনিয়েছে? হাইকোর্ট তো শোনায়নি, সুপ্রিম কোর্ট তো ছেড়ে ও তো কিছুই করলো না, তো ঘোরালো। Death penalty is given by Chief Judicial Magistrate, CJM. Okay? She will be the person who will give she or he death penalty. Interestingly, most whatever I have the male আছে equal, if not less. Females भी बहुत है actually judges. So they have the power. They also have the power, but they don't exercise. आप करो, हम क्यों अपना हाथ गंदा करें? ठीक है? Now, High Court takes up all cases. It can take. Supreme Court obviously they can do everything, but it is a referral court. आप जाके खुद अपील नहीं कर सकते, even if you have lots of money. Okay. Now, powers. This might change. It is a BNA से updated now, so it can change. Magistrate, CJM, first class magistrate, second class magistrate. Imprisonment, it can give up to 7 years. Fine, যত ইচ্ছা লাগাতে পারে। Section 63 IPC. First class judicial magistrate 3 বছর, ফাইন 10,000 টাকা অবধি ম্যাক্সিমাম দিতে পারে। সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 বছর জেল, ফাইন 5,000 টাকা অবধি ম্যাক্সিমাম। ঠিক আছে? তার মানে কি? তার মানে যদি কোনো মার্ডার কেস সেখানে ওঠে, এখানে তো জেনারেলি ওঠে না, এখানে যদি ওঠে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর তোমার ডাক পড়ে, তার মানে কেন পড়ছে? হ্যাঁ, কি মনে হয়? দেখলি একটু গল্প মার্ডার কেসে, এখানে কি ইমপ্রিজনমেন্ট, 3 বছর অব্দি দিতে পারে, লাইফ টাইম গল্প নেই, আর ক্ষমতা নেই। 10 মার্ডার হয়েছে, ওকে তুমি 3 বছর ধরে না জেলে ভরবে, এবারে তুমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? ক্যাপিটালে পাঠিয়ে দেবো। ক্যাপিটাল পানিশমেন্ট কি? আচ্ছা, উইল কাম, একটা স্লাইডে আছে। হ্যাঁ, তো যদি তোমার কাছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে গেল, কেসটায় কেউ মারা গেছে,
না চলো হোমিসাইডও না, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তুমি কি বুঝবে? যে কেসটা উপরে পাঠানো হচ্ছে, ওটা শেষ নয়, আবার ডাকবে। ওকে, ইউ উইল বি কল্ড ইন সিজেএম সেশনস কোর্ট, দেয়ার হি অর শি উইল ডিসাইড হোয়াট টু ডু। এরকম হয়। পানিশমেন্টস, ডেথ, imprisonment for life. Death is understandable, mrityu, death by hanging. Imprisonment, that is rigorous with hard labor, solitary confinement. অনেক মুভি দেখেছিস, অনেক সিরিয়াল দেখেছিস, টু আন্ডারস্ট্যান্ড। দেখিস তো সিরিয়াল টিরিয়াল? হ্যাঁ ভাই, দেখিস তো না খালি পড়াশোনা করিস? तुम लोगों को देख के लगता है, देखिस तो ये थोड़ा लूजन अप है, कोई टेंशन नहीं है, ठीक है, इतना टेंशन लेने की जरूरत नहीं है। आ गए हो, जिंदगी लंबा है, चलते रहेंगे, है ना? ठीक है, এখন হতে বলছি, দেখ সিরিয়াল টিরিয়াল দেখ, ঘোর টোর, কিন্তু ভাই পড় ক্লাসে আয়। ओके, 40 छोड़ो यार, प्रॉपर्टी तुम्हारा ले लेगा, फाइन, कैपिटल पनिशमेंट। कैपिटल पनिशमेंट इज अगेन डेथ और by hanging, electrocution, shooting, etc. Lifetime imprisonment মানে লাইফ, নাহলে 14 ইয়ার্স কাজ শেষ করে তারপর গুড যদি তোমার থাকে তাহলে গুড থাকলে, আর ব্যাড থাকলে তো হয়ে গেল কন্টিনিউ চলবে না। অফেন্সেস, দো ইট ইজ নট আবার মাচ অফ, তোর একটু আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ডিফারেন্ট টাইপস। এখন নামটা শুনেছি যেহেতু, কগনিজেবল, আচ্ছা এখানে অনেক কনফিউশন আছে, কগনিজেবল, নন কগনিজেবল, বেলেবল, নন বেলেবল, কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল। তো তিন প্রকারের হয়। বেলেবল মানে কি? যেখানে বেল পাবে। নন বেলেবল, বেল হবে না। কেউ রেপ এগেনস্ট, কেউ ধর কাউকে কেস করলো, রেপ হচ্ছে, বেলেবল, নন বেলেবল, দ্যাট ইজ অ্যারেস্ট আন্ডার নন বেলেবল সেকশন, है ना? So here are a lot of list, so let us go through. আচ্ছা, this has to be changed, section CRPC টা এখন কি হয়েছে? BNSS. So দেখে নি, শিখবো না। আচ্ছা, এগুলো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, শর্ট নোট, দিস ভার্সেস দিস। তো একবার যখন বানাবি নিজের নোট পড়, তখন if I get time I will update, but मिला तो है नहीं, 2 साल से कर रहा हूँ। Okay, cognizable offense, offense for which police are empowered to make an arrest without any warrant. আচ্ছা, আমাদের তো এখানে একটু বেশি রোমান্টিক সিরিয়াল দেখায়। হলিউডে সিরিয়াল দেখিস? হ্যাঁ দেখিস তো? সিরিয়াল কি দেখিস তোর ওটিটি প্ল্যাটফর্মে? বুঝতে পেরেছি কি তো, ওটিটি তুমি কি দেখবি? নেটফ্লিক্স কি দেখিসটা কি? নাম বলো। আরে ভাই ওসব, আচ্ছা ঠিক আছে, বিগ ব্যাং গুড, আচ্ছা अच्छी बात है। এসব সিরিয়াল কি দেখিস মানে তোরা? ক্রাইম, হ্যাঁ থ্যাংক ইউ, ক্রাইম, হরর, থ্রিলার। ব্রেকিং ব্যাড, আচ্ছা, সিআইডি, সাডুঙ্গে, ওকে, তো নেভার মাইন্ড। তো যদি ওয়েস্টার্নে দেখবি, আমাদের এখানে হয় কিনা আমি জানি না, ये কি বলে, ওয়ারেন্ট হ্যাঁ স্যার, জিজ্ঞেস করে না, ওয়ারেন্ট হ্যাঁ। তো কগনিজেবল অফেন্স হলে ওয়ারেন্ট টারেন্টের দরকার নেই, আর না হলে ওয়ারেন্টের দরকার আছে। পজিটিভ সাইডও নেগেটিভ সাইডও। যদি পুলিশ, যদি বলবো কি বলবো না, চুপচাপ, যদি পুলিশ ইম্পার্শিয়াল হয়ে কাজ করে, দেন ইট ইজ গুড, দেন ইট ইজ গুড, দেন ইট ইজ বেটার। কিন্তু যদি ইম্পার্শিয়াল হয়, এদিক বা ওদিক, 2-3টা দিক, এনি দিক, এদিক ওদিক সেদিক সেদিক, তাহলে কিন্তু বাজে অবস্থা। তাহলে আমি দেখতে হবে কেন ভাই ঘর থেকে উঠে নিয়ে চলে গেল। ইটস লাইক কামিং অ্যান্ড টেকিং মাদুরো फ्रॉम वेनेजुएला। भाई चलो वेनेजुएला का एग्जांपल देते, इधर का छोड़ देते। Why? In which kind of crimes? Crime is like suspect. अच्छा, suspect is not proven guilty until and unless there is proven. माने accused is not guilty until and unless he is proven. So तब तक हम बोलेंगे suspect of murder, suspect of rape, suspect of kidnapping and abduction. যদি ধারা তোমার উপর লাগায় তাহলে কিন্তু পুলিশের ওয়ারেন্ট লাগবে না। যদি আমাকে ধরতে হয় তাহলে আমাকে এসব ধারা লাগাবে। This also happens. This happens when the police is impartial.
সরি পার্শিয়াল, নট নিউট্রাল। আবার নন কগনিজেবল কখন? অ্যাসাল্ট, এই একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, হোয়াট ডাজ অ্যাসাল্ট, কেউ কে থাপ্পড় মারলো, এটা কি বলবো আমি? ফিজিক্যাল অ্যাসাল্ট, ইজ ইট সো? ইজ ইট সো? ইনজুরি কি বলবো? যদি আমি ইনজুরি ক্লাসে পড়বো, সেটা কয়েকটা ক্লাস পড়া আছে, ইনজুরি কাকে বলে? জাস্ট ফর কমন টক পয়েন্ট, কি মনে হয় ইনজুরি কাকে বলে? ব্লিডিং। আচ্ছা চলো, বডি মার্কস, পার্টস না মার্কস বললি? মার্ক, ব্রুজ, বাহ, ये আর একটু সফিস্টিকেটেড টার্ম, ব্রুজ। অ্যান্সার বলনা পড়েগা, কিছু বলো। ইনজুরি কি বলে, কাকে বলে? কি মনে হয় তোমার ইনজুরি কি হতে পারে? সেটাকে অ্যাব্রেশনও বলতে পারি। চলো ব্রুজ বললো, তুই অ্যাব্রেশন বললি, ঠিক আছে। আর কি হতে পারে? পেন, ব্যথা হয়েছে, মেরেছে, ব্যথা হতেই পারে। कुछ तो बोलना पड़ेगा। কাট, ভালো, কাট, এটা একই কথা বলে যাচ্ছে যে ভিজিবল কাট আর উন্ড। বোনস ভেঙে গেল, ফ্র্যাকচার, বা বোন ভেঙে গেল, ইংলিশে ফ্র্যাকচার বলে। তো এগুলোই হচ্ছে ইনজুরি তোদের মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি এখন যদি তোমাকে সুন্দর ভাষায় কথা বলি, গালি, হ্যাঁ, যেটা আমার আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ সবার সামনে, সেটা কি ইনজুরি হবে? ডেন্টাল। আচ্ছা, আমি ধর তোমাদের ঘড়িটা দেখতে ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমি ঘড়ি পড়ি না, ঘড়িটা চাক করে নিয়ে নিলাম, এটা কি ইনজুরি হবে? হ্যাঁ? আচ্ছা, কটা বাজে রে? থ্যাংক ইউ, 3টে বলছিল। তো will this fall under injury? Injury is legally defined any harm whatever illegally caused to mind, body, property or reputation. ये लीगल डेफिनेशन है। आगे थाप्पड़ टाप्पड़ इत्यादि के बोले बैटरी, ব্যাটারিং র্যাম, যদি তোরা শুনে থাকিস নাম ব্যাটারি, ফিজিক্যাল অ্যাসল্টও বলতে পারিস। তো জাস্ট ওই আউট অফ কনটেক্সট, কিন্তু আবার ইনজুরি কেস আমরা পড়বো, জাস্ট রিমেম্বার নাও। সো এগুলো হচ্ছে কগনিজেবল, নন কগনিজেবল অফেন্স। কামিং টু ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ কল্ড এজ সামান্স। সামান্স কি? ডাক দিচ্ছে। সো এনি সামান্স, সামান্স তো দেখেছিস, অলসো কল্ড এজ সাবপিনা। সাব মানে আন্ডার, পিনা মানে পেনাল্টি। তার মানে হোয়াট ইজ সামান? সামান ইজ এ রিট, রিট মানে রিটেন, written court order compelling the attendance of the witness in a court of law at a specific date, time and place and for a specific purpose under penalty. It is a big thing. না গেলে কি হবে? কি লেখা থাকছে তাহলে? রিটেন অর্ডার, উইটনেস কে ডাকা হচ্ছে একটা স্পেসিফিক ডেতে, স্পেসিফিক টাইমে, স্পেসিফিক জায়গা, অবভিয়াসলি করে ডাকবে, বাইরে থেকে ডাকবে, অ্যান্ড ফর আ স্পেসিফিক পারপাস। ওটাকে আন্ডারলাইন করে নি, কিন্তু ইম্পর্টেন্ট, স্পেসিফিক পারপাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফকোর্স আন্ডার পেনাল্টি। যদি ডেকে গপ্প করে, গপ্প করতেই পারে, তাহলে কিন্তু তোমার ইউ আর নট বাউন্ড, ইউ হ্যাভ টু অ্যান্সার। অ্যাজ ফর এক্সাম্পল, স্যার আপনার কি মনে হয় অন্য কেসে কি হচ্ছে, ইজ ইট? জিজ্ঞেস করে, আমাকেও 2-3 বার করেছে। तब तुम जज के पास देखना, मैडम स्टिक टू दिस केस ओनली, ओके? বুঝতে পারলে কি বলতে চাইলাম? না বুঝতে পারলে নো প্রবলেম, উই উইল, ऐसा बहुत स्टोरी आएगा। ওকে, যদি আমি এবার না যাই তাহলে আবার পাঠাবে, সব কেসে নয়, আবার না গেলে সামান আ रहा है और तुम भाग रहे हो, হতেই পারে। আবার পাঠাবে, এতবার পাঠাবেন না, তবার পাঠাবে, কিন্তু অন্য জিনিস পাঠাবে। কি পাঠাবে? কি অ্যারেস্ট ওয়ারেন্ট, ওকে?
imprisonment for 1 month or fine of both. सेक्शन बदल गया. Now what is conduct money? Conduct money पैसा मिलता है, ठीक है. Fees paid to a witness in civil cases. Civil. This is a summon. I will give you a better thing. क्या है इसमें? To the medical officer, obviously my name, where I was working before this. ठीक है. 18/3/20 whatever যেদিনকে আসতে হবে, কোথায় আসতে হবে লেখা আছে, এই সব লেখা আছে কোথায় আসতে হবে কখন আসতে হবে, কি কি আছে এই দেখ, কে পাঠিয়েছে তার সাইন অ্যান্ড স্ট্যাম্প, ফরওয়ার্ড কে করেছে খানা স্ট্যাম্প, আর কি সেশনস কোর্ট কেস নাম্বার আছে, স্টেট ভার্সেস কার সঙ্গে কেসটা হচ্ছে এটা আমরা পাবো। কি পাবো না, যেই নাম্বার দিয়ে তুমি কেসটা করেছো সেটা তুমি পাচ্ছ না, কিন্তু এখানে সেটা তুমি পাবে না। কেন? ওটা ডিফারেন্ট লগ, পুলিশের লগ ডিফারেন্ট, এখানে আমি সেশনস কেস নাম্বার পাচ্ছি, পুলিশ কেস নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, জেনারেলি থাকে না। আর এই ক্ষেত্রে হচ্ছে কার এগেনস্ট? অ্যাকিউজড এগেনস্ট। তুমি হয়তো ভিকটিমকে দেখেছো, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। সো দিস ইজ হাউ আ সামান লুকস লাইক, দিস ইজ হাউ আ সামান, আই থিঙ্ক স্যারের এটা সামান, হ্যাঁ ডিফারেন্ট কোর্ট ডিফারেন্ট সামান দেখতে হয়। দিস ইজ ডক্টর শোভন স্যারের, বাকি এখানে নামটাম আছে। দিস ইজ অলসো, হ্যাঁ ওয়ান্স ইউ ডু দ্য কেস, কেস হলো, তুমি গেলে, যাওয়ার পর অ্যাটেন্ড করার পর ইউ হ্যাভ টু টেক আ সাইন কি আমি এসেছিলাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু শো, যেখানে তুমি কাজ করছো সেখানে দেখাতে হবে। তুমি সামানের নাম করে তুমি ঘুরতে বেরিয়ে গেছো, হতেই পারে। দিস ইজ আ পেমেন্ট রিসিভড, কে ডিউ ডু করে নীল করে সই করে, कितना मिलना चाहिए नील कर सही कर, हमको मिलता कुछ नहीं है मेरे। दिस इज अरेस्ट वारंट, मेरा ही नाम है, ठीक है। अभी यहाँ पे हूँ तो अरेस्ट तो हुआ नहीं था, तो अरेस्ट वारंट हुआ है। दिस इज डॉक्टर कौशिक रॉय ब्ला ब्ला শান্তিনিকেতন মেডিকেল কলেজ, অ্যারেস্ট ওয়ারেন্ট, হ্যাঁ এখানে ভালো করে লেখা আছে, এই যে WWA ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, ঠিক আছে, AWA, বাকি আমি ভালো করে পড়তে পারছি না, নেভার মাইন্ড। এই যে ফটোকপি অফ উইটনেস ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ফর ডক্টর কৌশিক, ঠিক আছে, होता है। এখানে যাব না, সো আই উইল এন্ড হিয়ার, বাট বিফোর আই এন্ড আই উইল শো ইউ সামথিং। কটা বাজে? Like this, a summon comes, summon is given in কি? In duplicate, ঠিক আছে, summon is always given in duplicate, it is not given in real copy। কেউ দেখেন ফটোকপি লেখা আছে, দেখলি ফটোকপি সাপ্লাইড, ফটোকপি লেখা আছে, ইট ইজ অলওয়েজ গিভেন ইন ডুপ্লিকেট। জেনারেলি সামানটা নিয়ে যাবে যেখানে তুমি কাজ করছিলে, সামান কোর্ট থেকে রিলিজ হবে, কোর্টে রিলিজ করলে জাজ সই করলেন, সেম ভেরি ডে বা নেক্সট ডে ইট উইল পাস অন টু দি সামান অফিসার। সামান অফিসার কে? পুলিশ, ওকে। পুলিশ যখন পেল, পুলিশ পাওয়ার পর কি করলো? পুলিশ পাওয়ার পর, হ্যাঁ পুলিশ পাওয়ার পর যেখানে তুমি কাজ করছিলে সেখানে নিয়ে যাবে। ইফ ইউ আর দেয়ার দেন ইউ উইল রিসিভ ইট, ইউ উইল সাইন অ্যান্ড রিসিভ। দে উইল কিপ দ্য ট্রু কপি, মানে দে উইল কিপ দ্য অরিজিনাল কপি অ্যান্ড ইউ উইল বি গিভেন আ জেরক্স কপি। এবার তুমি ওখানে নেই, কিন্তু আমি ওখানে নেই, তুমি ওখানে নেই, what will happen? The copy will come back, the police will then search, ये कहाँ गया, तो जहाँ गया उसको वहाँ भेजो, तो then they will contact बोलपुर PS, they will send a copy via email, via they will write it down, send a copy to बोलपुर PS, बोलपुर PS someone will come, SMC, and they will hand over the summon. That person will come and hand over to me or Vikas, and whoever is accepting have to sign. ये प्रोसीजर है। होता क्या है? आता नहीं है, नहीं आएगा तो आपको मिला नहीं, आप नहीं मिला तो आप गए नहीं, आप नहीं गए तो কিছু করার আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট। কিন্তু বলবে কি আমি পাইনি, বলতে তো হবে নেক্সট টাইম, তো হ্যাভ টু কমিউনিকেট। দেখো ভাই, ডিফারেন্ট লোক ডিফারেন্ট ওয়ে টু অ্যাপ্রোচ,
ऐसा हम नहीं बोल रहे कि हम ही महान हैं, ऐसा कुछ नहीं। सब लोग करते हैं, दे हैव देयर ओन वेज। माई वे इज़ द राइट वे और टेक माई वे और द हाईवे, ऐसा कुछ नहीं। यू फॉलो व्हाट इट सूट्स यू। क्योंकि डिफरेंट लोगों का डिफरेंट एटीट्यूड होता है। यू टेक व्हाट यू कैन कैरी। आप हो नहीं, आप लड़ाकू हो, आप टिमिड बन के बैठे, नेचर आ जाएगा बाहर। और आप टिमिड हो आ गया नेचर सामने। तो बी व्हाट यू आर। ज़्यादा ओवर स्मार्ट मत बनना, स्टिक टू व्हाट यू नो एंड यू विल बी फाइन। और तो भय पावर किच्छु नहीं, खा नहीं जाएगा, जेल में तो नहीं डालेगा until and unless you do something stupid. Okay, so this is a summon. বললাম আজকে একটা ছিল, this is a summon. You can see the date. দেখতে পাচ্ছিস? চোখে চারটে পরে দেখতে পাচ্ছি, ও মাথা নাড়াচ্ছে। देखते पाচ্ছিস? हाँ, ये मुझे नहीं मिला, नहीं मिला मुझे। Someone from my पुराना हॉस्पिटल, someone I don't know who, I don't even know her, कौन है पता नहीं, भेज दिया, गुड समन रिटर्न, फोटो खींच के भेज दिया, I don't know her। तो देखा अरे बाबा, I know there is a one someone pending, इधर नहीं गया तो पक्का WWA पहले भी मिल चुका है, not in this case, in different case। तो I called, हमको पता है कौन कौन किया था, PPI know, have good relations with them because of long, you know, though Kalimpong is not a very huge place, छोटा सा है, लोग भी अच्छे हैं, more or less, नीचे से अच्छे हैं, क्रेडिट उनका ज़्यादा है, मेरा कम है, but this is how it is। तो हाँ, so I said कि सर ऐसा है, हम तो जा नहीं पाएंगे, हम तो क्लास है भाई, हम यहाँ से जाएंगे 5,000 रुपीज इट टेक, जाने आने, we know you do the math, কত টাকায় পাওয়া যায় দেখে নিস। I have to go Siliguri NGP, from there I have to take a bus, कैब नहीं भाई बस, कैब करेंगे तो 10,000 अलग लग जाएगा, फिर जाके रहना पड़ेगा क्योंकि I have to be there at 10, if I take any kind of bus I will be reaching there by 11, कर सकते हैं, but then I have to stay somewhere, होटल नहीं रहेंगे, पैसा कौन देगा, so I will call someone कि भाई रात को जगह दे दो, या तो I have to stay in station, I have stayed in station GP, 500 रुपये का रूम मिलते ऐसी, 500-1000, वहाँ पे रह जाओ, खाना वाना खाओ, कोर्ट जाओ, come do court, come back, this takes and come back to here or wherever you live, this takes more or less 5,000 rupees, कौन दे? हाँ, very good। Now this comes to virtual meeting, सब जगह है ना, किंतु कालिम्पोंग है, so this is the first virtual meeting for SMC here। देखते बच्चीस, इधर बहुत नहीं, this is obviously same thing, इसीलिए से पहना है। This person is the PP, this is the judge, थोड़ा हट के है, defense declined, thanks him, और obviously जौन VC है, recognize this person, so he is a nodal officer, हमको नहीं तो उसको पकड़ेगा, ठीक है। so this is the entire thing, পরে বলবো আর ক্লাসে। so this thing happens, तो कोर्ट থেকে দূরে পালানো যাও, obviously whenever you share such pictures hide the person, हम दिखे तो कोई दिक्कत नहीं, ये नहीं दिखना चाहिए, ठीक है ना, क्या पता फिर बोलेगा अरे मेरा फोटो वायरल कर दिया, so always do that। যখনই কোনো সামনে আসবে ফার্স্ট থিং কি রিঅ্যাকশন হবে, কেন কি করলাম, क्या कर लिया मैंने ऐसा, ये रिएक्शन ना करके फर्स्ट थिंग दैट यू शुड डू इज कॉन्टैक्ट, किसको करोगे, किसी ना किसी को तो करोगे, यू नीड टू गेट द PP's नंबर, ओके। पब्लिक प्रोसिक्यूटर माइट नॉट बी कोऑपरेटिव, generally they are not, I am lucky that I got cooperative guys, but that cooperation is because they are good people first, secondly I have been working there, they know me personally, हम जा चुके हैं बहुत, so या तो you have to be and set up that thing। अच्छा, what you want to be, তাড়াতাড়ি বল, সমান হয়ে আমার কাছে বেশি, কি হতে চাস, আনডিসাইডেড, সার্জেন, হ্যাঁ বল, সার্জেন একই সঙ্গে, কি হতে চাস, কিচ্ছু না,
बोलो मेडिसिन, पिक अ सब्जेक्ट, आई विल कम बैक टू यू लेटर. हाँ, मेडिसिन, सर्जन, सर्जन, डर्मेट, सर्जन. आप कुछ तो बोल दे, रेडियोलॉजी, शाबाश. तो कुछ भी कर लो, डर्मा का मुझे पता नहीं, बट आउट ऑफ दैट मेडिसिन एंड सर्जरी कोर्ट तो जाना पड़ेगा. डर्मा का पता है, अगर आपका इफ दुकान अच्छा चल रहा है, मतलब इफ यू आर हैविंग गुड, आपका बॉलीवुड बॉलीवुड क्या बोलते हैं हमारा टॉलीवुड की बोले, मतलब टॉलीवुड ही तो बोलते हैं, टॉलीवुड. चलो बॉलीवुड तक आपका नाम जाए, अच्छी बात हो, अच्छा पैसा वैसा कमाओ. বলিউড টলিউড এসব হচ্ছে, কিন্তু একটু হঠাৎ করে একটু এদিক থেকে ওদিক হয়ে গেল, তাহলে কিন্তু চাপ হয়ে যেতে পারে. ওকে, নেভার মাইন্ড, আই এম নট ডিসকারেজিং, গুড টার্ম, ইজ এ গুড ফিল্ড. বলার মধ্যে কথা এই, যেই ফিল্ডেই যাও কেস আসবে, স্পেসিফিক্যালি ফিমেলস. পক্সো কেস যদি ফিমেল ভিকটিম হয়, ইউ উইল হ্যাভ টু ইন্সপেক্ট. ওর থেকে বাঁচার নেই. ছেলেরা বলবে ইয়েস ভাগো, the gynecologist, yes, you are the female, you must examine. So তুমি ডারমাই করছো কেন? If you are the doctor present there, doctor on duty or not on duty, in কাছাকাছি আছো, then you will have to examine. And if you examine a victim, case will go. Case তো উঠবে, রেপ কেস আসবে, আর রেপ কেস আসলে সামান বাবা আসবে. ওকে, মেডিসিন হোক, সার্জারি তো আসবেই. কেন সার্জারি, তুমি যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস দেখো, not that road traffic, any kind of stab, bab, etc. আসতেই পারে. মেডিসিন তো টক্সিকোলজিতে লেগেই থাকতে পারে. সো ইয়েস, সামান ইউ ক্যান গেট. ভয় পাবি না, যখনই আসবে গেট দ্য নাম্বার, পিপি, কন্ট্যাক্ট. স্যার আসতে পারছেন, অ্যান্ড ডোন্ট বি ওভার স্মার্ট, ডোন্ট बी रूड एरोगेंट. थोड़ा दब जाना, क्या जा रहा है अपना, थोड़ा दब जाना, ज़्यादा नहीं जबना. रेंग मत जाओ, लेट मत जाओ, नाक मत रगड़ लो, थोड़ा थोड़ा चलता है, ज़्यादा नहीं. ठीक है, कॉन्टैक्ट दैट, मर गया सब नहीं करना. जाओ, एवरीथिंग विल बी फाइन. ऐसा कुछ नहीं है खास. ओके, ठीक है, आई होप देयर इज नो क्वेश्चन.